আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমি সালমা, আমি অশোকনগর থেকে বলছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো আমার মনে হয় প্রতি বছরেই কোথাও না কোথাও একটা ছোটোখাটো জায়গায় আমাদের ঘুরতে যাওয়া উচিত। আর কাছাকাছি ছোটোখাটো জায়গা বলতে দীঘাটাই আমাদের বেশি মাথায় আসে, কারণ সমুদ্র আমাদের সবাইকেই কাছে টানে। তো সমুদ্রের প্রতি একটা ভালোবাসা আমার সবসময়ই আছে। সমুদ্র যেন সবসময় কাছে টানে, খুব ভালো লাগে আমার। তো বছরে একবার যাওয়ার চেষ্টা করি। তো আমরা চলে গেছিলাম সেরকম একটা জায়গায়, সেটা হচ্ছে দীঘা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত দীঘা। দীঘা এমন একটা জায়গা যেখানকার সোনালি বালি এবং বঙ্গোপসাগরের ঢেউ সত্যিই বিখ্যাত। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই দীঘা জায়গাটির বঙ্গোপসাগরের সমুদ্রের ঢেউ এবং ঝাউ গাছ সত্যি আমাদেরকে খুব মুগ্ধ করে। ওল্ড দীঘায় যেখানে ওল্ড দীঘা আছে, নিউ দীঘা আছে, তো ওল্ড দীঘায় পাথরের ওপর আছড়ে পড়া ঢেউয়ের গর্জন সত্যি আমাদেরকে যেন মুগ্ধ করে। পুরনো দীঘায় সমুদ্রের ভাঙন রোধে পাথর ফেলা রয়েছে, তাই পাথরে পা দিয়ে হাঁটার সময় পিছলে পড়ে আঘাত লাগার একটা ঝুঁকি রয়েছে। আর নতুন দীঘা জলের আনন্দের জন্য বেশি নিরাপদ। আর জোয়ারের সময় সম্পূর্ণভাবে সমুদ্রে নামা কিন্তু নিষেধ। স্থানীয় পুলিশ যখন সতর্কবার্তা দেয় মাইক নিয়ে, তখন সেটা কিন্তু আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। হোটেলের ক্ষেত্রে কোনো কারোর অচেনা কারোর খপ্পরে না পড়ে স্বনামধন্য হোটেলই আপনারা বেছে নিন। আর হোটেলের ক্ষেত্রে চেক ইন করার সময় আপনার পরিচয়পত্র কিন্তু আপনার কাছে বা আমাদের কাছে অবশ্যই রাখতে হবে। আর কেনাকাটার ক্ষেত্রে দীঘার বাজারে কেনাকাটার ক্ষেত্রে যেমন ঝিনুকের জিনিস, বিভিন্ন ধরনের পোশাক কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে কেনা উচিত। ছুটির দিনগুলোতে কিন্তু দীঘায় প্রচুর পরিমাণে ভিড় হয়, সেক্ষেত্রে বাচ্চাদের হাত কিন্তু সেইভাবেই শক্তভাবে ধরে রাখতে হবে। আমরা ঘুরতে গেলে ওখানকার টোটো বা গাড়ি করে এদিক ওদিক অবশ্যই ঘুরতে যাই, তো সেখানে নির্দিষ্ট লিস্টে একটা ভাড়া থাকে, সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত। তো দীঘায় যাওয়া নিয়ে আপনাদেরকে তো অনেক কিছু বললাম। তো আমি অনেকে হয়তো বলবে আমি একটু জ্ঞান দিয়ে ফেললাম, জ্ঞান না, আমার যতটুকু অভিজ্ঞতা সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমরা আমাদের পরিবার সবাই মিলে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এখন চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে গোসল করব বলে। তো এখানে সবাই মিলে খুব মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম, আর দারুণ লাগছিল। আর আমার সত্যি কথা বলতে দীঘায় যাওয়ার একটাই উদ্দেশ্য, এই যে সমুদ্রের ধারে এসে পানির মধ্যে এইভাবে এরকম করা, এরকম থাকা সত্যি আমার খুব ভালো লাগে। আর এখানকার সোনালি বালি বঙ্গোপসাগরের আমাকে সত্যি মুগ্ধ করে, আমার খুব ভালো লাগে, যেটা আমি বোঝাতে পারবো না। অনেকে হয়তো বলবেন যে সমুদ্র নিয়ে এতটা কেন, সত্যি আমার সমুদ্র ভালো লাগে। আমার পাহাড়টা আমার অতটা ভালো লাগে না, কিন্তু সমুদ্র আমার সত্যিই ভালো লাগে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো পরিবার নিয়ে ছুটির সময় কাটানো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আবারও বলছি, ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। এবারে পরিবার নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলি, যে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু এক অপূর্ব আনন্দ থাকে। আমি মনে করি পরিবারকে ভালোবাসার সেরা উপায় হলো তাদেরকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া। পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলে মোবাইল ও অফিসের সেই সময় থেকে একে অপরের সঙ্গে একভাবে একটা সময় দেওয়া যায়। পরিবারের সাথে নতুন কোনো জায়গা ঘুরে দেখা, নতুন কোনো সংস্কৃতির সাথে পরিচিত হওয়া পুরো পরিবারের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। ঘুরতে যাওয়ার সময় ছোট বড় সিদ্ধান্ত সব একসাথে নিতে হয়। এটি পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক দায়িত্ব ও বোঝাপড়া অনেকটাই কিন্তু বাড়িয়ে তোলে। পরিবার এমন একটা জায়গা যেখানে কেউ পেছনে পড়ে থাকে না। ঘুরতে গেলে পরিবারের প্রতি ভালোবাসা ও যত্ন নেওয়ার মানসিকতাও বেড়ে যায়। ফ্যামিলি হচ্ছে জীবনের প্রথম বিদ্যালয় ও শান্তির ঠিকানা। পরিবারের সবাইকে ভালোবাসা ও তাদের সঙ্গে সময় কাটানো
আমাদের জীবনে আসল আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। পরিবারের সবার সঙ্গে নিয়মিত কথা বলা ও সময় কাটালে পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাস অনেকটা বৃদ্ধি পায়, যা জীবনের কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বড় মানসিক শক্তি হিসেবে কাজ করে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। এটি কেবল ভ্রমণের বা ঘোরার ক্লান্তিই দূর করে না, প্রিয় মানুষদের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও গাঢ় করে। ব্যস্ত জীবনে একসঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আজীবন মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকে। নতুন কোনো জায়গায় গিয়ে একসাথে খাওয়া, একসাথে থাকা, আড্ডা দেওয়া ও ছবি তোলার মধ্যে দিয়ে তৈরি হয় শত শত হাজারো স্মৃতি। প্রতিদিনের ব্যস্ততা ও প্রযুক্তির জগৎ থেকে দূরে এসে পরিবারের একে অপরের দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলার যে সময়, সেই সময়গুলো হলো জীবনের সেরা সময়। পরিবারের সঙ্গে একসঙ্গে ঘুরলে জীবনের যে ছোট ছোট বিষয়গুলো উপভোগ করার একটা আলাদাই মানসিকতা তৈরি হয়। ছোটদের জন্য নতুন সংস্কৃতি ও পৃথিবী দেখার জানলা খুলে যায় এই পারিবারিক ভ্রমণের মাধ্যমে। পরিবারের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই জীবনের শ্রেষ্ঠ উপহার। পরিবার থেকেই কিন্তু আমাদের জীবনের শুরু। ভালোবাসা কখনো শেষ হয় না। পারিবারিক জীবনে ভালোবাসা হলো সেই সিমেন্ট যা সবাইকে আরও নিবিড়ভাবে বেঁধে রাখে। দিনের শেষে পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বেশি শক্তি যোগায়। প্রিয়জনদের সঙ্গে ছোট ছোট কথা, হাসি খুশি মুহূর্তগুলোই জীবনের আসল আনন্দ। জীবনের শেষ বেলায় সম্পদ নয়, পরিবারের সঙ্গে কাটানো স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। পরিবারের সান্নিধ্য সব ধরনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে জাদুর মতো কাজ করে। বলতে বলতে অনেক কথাই আপনাদের সঙ্গে বললাম, অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমার কথাবার্তার মাধ্যমে অনেক ভুল ত্রুটি আমি জানি থাকবে। আপনাদেরকে তবুও বলছি, সেই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওতে আমি জানি যেহেতু আমি নতুন নতুন ইউটিউবে কাজ করছি, ভুল ভ্রান্তি আমার থাকবে, তো আপনারা অবশ্যই সেই ভুলগুলো আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আর আমার এই ডেলি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমি রেগুলার ব্লগ দিতে পারছি না যেহেতু আমি একটু পরিস্থিতি সামাল দিতে পারছি না, মানে কাজ, সংসার, অফিস, ছেলের পড়াশোনা সমস্ত কিছু মিলিয়ে না একটা মানে বুঝতেই পারছেন আপনারা, যারা আমরা সংসার জীবনে আছি অবশ্যই বুঝতে পারবো। তো সেইভাবে ভিডিও তো করা হয়ে যায় কিন্তু সেইভাবে এডিট করার পিছনে যে সময়টা দিতে হয় সেটা দিতে পারছি না। আর যেহেতু এক্সট্রা অনেক ক্লাস আমাকে এখন আপাতত করতে হচ্ছে, তো তার জন্য আমি অতটা ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আমার মাঝে মাঝে আমি যখন সময় পাবো অবশ্যই আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আপনাদের একটা লাইক আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে আরও ভিডিও করার জন্য। আর যারা পুরনো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। যেহেতু ফেসবুকে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আর অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, সেইভাবেও আপনাদের কাছে আশা রাখছি আপনারা আমাকে ইউটিউবে এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো কখনোই সম্ভব না। ইউটিউবেও আপনারা আমাকে সেইভাবে ভালোবাসা দেবেন। তো সমুদ্রের এই সৌন্দর্য আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আমার তো খুব ভালো লাগে। চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।